আসসালামু আলাইকুম গাইস, আশা করি ব্যাকেই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাই জানেন। আর শুক্রবারে সবাই জুম্মার দিনে নামাজ পড়তে যান। তো টুপিটা এখন পরে আমি সবাইকে সালাম দিয়ে যাচ্ছি নামাজ পড়তে। আর আজকে নামাজ পড়তে গিয়ে আমি কিনে আনবো চাল এবং ডাল, যা আমি রান্না করে খাবো আজকে। আর কি কি খাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো আমার অনেক পানির পিপাসা লেগেছে, তো আমি এখন পানিটি খেয়ে নিচ্ছি, কারণ আমার অনেক গলাটা শুকিয়ে গেছে। সেই সকালে পানি খাইছি। আর গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে জানালা, এটা দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে গার্মেন্টস। আর এই গার্মেন্টসে অনেক শ্রমিক কাজ করে, যার কারণে আজকে শুক্রবার তারা আসতে পারে নাই গাইস। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে বই খুইলাই রাখছি, শুধু পড়ি না। আর কেননা পড়ি না কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন না গাইস। তো যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি তারা জলদি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ঢাকা শহরে মসজিদের এমন অবস্থা, আগে না গেলে জায়গা পাওয়া যায় না। তাই আমি সকাল সকাল বের হয়ে যাচ্ছি, কারণ আগে না গেলে জায়গা পাম না, কারণ পিছিয়ে বইতে হয় এবং এমন সময় আছে যে আমাকে রাস্তায় দাঁড়াইতে হয়। তো গাইস এই যে দারোয়ান বলতেছে যে গেটটা লাগিয়ে দিয়ে যাইন। তো আমি গেটটি যথাযথভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ দারোয়ান বলছে যেহেতু চাই, তাই আমাকে আমার মনে হয় ব্যাকের আগে পড়ছি, কারণ কেউ তো আমি রাস্তাঘাটে দেখতেছি না, অনেকক্ষণ ধরে আটতাছি, কিন্তু সব সময় রাস্তা ফাঁকা। তো এত তো ফাঁকা থাকার কথা না, কারণ আমি অনেক সকালে পড়ছি। আর গাইস দেখতে পাচ্ছি নামাজ পড়ে বাইরে গেছি গিয়ে। তো অনেক মানুষজন রাস্তাঘাটে কেনাকাটা করছে, আমি তো এখন কেনাকাটা করব না। তো আমি সামনে গিয়ে দেখি চাল ডাল এগুলো কিনে নিব, রান্না করতে হবে এবং খেতে হবে। আর এই দোকান থেকে আমি চাল কিনতেছি, কারণ এই দোকানের চাল অনেক ভালো। আর এই 29 চাউল ছাড়া আমি আবার খাইতে পারি না। অনেক ভালো ভালো চাল থাকতে পারে, কিন্তু 29-এর মতো মজা কোনোটাই নাই। তাই আমি 29 চাল 1 কেজি নিয়ে নিলাম, কারণ আমি একা মানুষ কত খাম। তাই 1 কেজি নিলে আমার 5-6 দিন চলে যায়। তো 5-6 দিনের জন্য আমি চাল নিয়ে যাই, কারণ বেশি নিলে চাল ফানা যাইতে পারে। এই জন্য আমি আগে নিয়ে যাই। আর আইসাই রান্না চড়ে দিছি এবং উস্তে এবং মরিচ দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিই, জানি ভর্তা খেয়ারি। আর ভর্তাটা কিরকম হইব তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আর বন্ধুরা, এই ভর্তাটা বানানো যে কষ্ট, তার জন্য আমাকে প্রথমে পেঁয়াজ কাটতে হইব। আর পেঁয়াজ কাটার জন্য কত কিছু রেডি করতে হয়, পেঁয়াজ, চাকু, মরিচ। তো এই যে পেঁয়াজটা কাটো, পেঁয়াজটা কাটতে আমার কি ভালো লাগে গাইছে, এই যে কাটতেছি কি সুন্দর কাটতেছি। আর কাটলের সময় চোখে দিয়ে পানি হয়ে পড়ে, কারণ এই পেঁয়াজে একটা ঝাঁজ থাকে, যেই ঝাঁজের কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এটা হয়তো সবারই বের হয়। আর পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি, যাতে ভর্তা খেতে অনেকটা ভালো লাগে। আর ভর্তার পেঁয়াজ যত কুচি কুচি হবে ভর্তা তত মজা হবে। এই জন্য আমি পেঁয়াজগুলো বেশি কুচি কুচি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহিন হয়ে গেছে আমাদের সাথে। তো এখন ভর্তার জন্য একদম প্রস্তুত। আর এই যে এখানে আমি বেগুন ভাজি করে রাখছি, এগুলো দিয়ে খাবো। আর এই যে ডিম আলু এগুলো দিয়ে আমি রান্না করে রাখছি। আর বন্ধুরা, অবশেষে সিদ্ধ হয়ে গেছে উস্তে। তো আমি মোচ আর পেঁয়াজটা ভালোভাবে ডইলে নিতেছি। আর কিছুটা শশা কাইটে নিছি, যাতে খাওয়ায় আমার সুবিধা হয় তার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন মোচগুলো ডলছি, কিন্তু আমার যে হাত যে জ্বলবে সেটা তো আর আপনারা বুঝতেছেন না গাইস। হ্যাঁ, মরিচ ডললে আমার অনেক হাত জ্বলে। এবং এই যে উস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক তিতা, তাও আমার অনেক ভালো লাগে। কারণ হচ্ছে উস্তা আমার খুবই প্রিয়, আবার তিতা জিনিস আমার খুবই পছন্দ। আর গাইস, শশা যদি কখনো তিতা হয় তাহলে কিন্তু উস্তার চেয়েও বেশি তিতা হয়। তেমনি ভালো মানুষ যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু খারাপের চেয়ে বেশি খারাপ হয়, এটাই আমরা শিখতে পারি। কারণ উস্তা অনেক তিতা জানা সত্ত্বেও কিন্তু আমরা শশার যে তিতা ওইটা কিন্তু খাইতে পারি না, উস্তার তিতা আমরা খাইতে পারি। তো এগুলো আমি এখন পাতে বেড়ে নিচ্ছি। আর কারা কারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।